ওয়েলকাম গাইস এসআই গেমার 75 এর আরও একটি অসাধারণ ভিডিওতে। এবং গাইস আজকে তোমাদের সেই আনডাউন সিরিজের প্রথম পর্ব রিলিজ হচ্ছে, মানে এইটাই সেই প্রথম পর্ব। এবং আমাদের দেখতে পাচ্ছ বেশি পেছাল না পেলে আমি চ্যানেলটাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখতে দেখতে কিন্তু আমাদের স্টোরিটা শুরু হয়ে গেছে। তো এখানে আমি একটা গাড়িতে করে যাচ্ছি এবং একটা ব্রিজের ওপর দিয়ে দেখা যাক। ও ভাই, গাড়িতে আগুন লেগে গেছে, কিন্তু কীভাবে লাগলো আমি নিজে টের পেলাম না। গাড়িটা কোনো মতো কন্ট্রোল করে থামিয়েছি। তো এবার আমি কোনো কিছু বুঝতে পারছি না যে কীভাবে কী হলো। তো আমি গাড়ি থেকে নামবো এখন। তো গাড়ি থেকে আমি নামলাম বন্দুক যে সুরক্ষার জন্য। পায়ে কিন্তু আঘাত লেগেছে গাছ। এই যে ভাই, এরা কারা ভাই? দেখো ভাই কীভাবে আটকে রেখেছে ভাই, অবস্থা কি! উফ, আমাকে মারলো আর আমি এখানে আবার অবস্থা খারাপ। তো এখানে কি আমাকে প্রথমেই মেরে দিবে নাকি আমি এটা বুঝতে পারছি না। পিছন থেকে ও ভাই, জম্বিস! মানে এই গেমের মেইন ভিলেনরা চলে এসেছে গাইস, জম্বিস কিন্তু চলে এসেছে। তো এখানে আমি কি কি করবো এখানে দেখা যাক। ভাই আমি পালানো বাদ দিয়ে আমি গাড়ি থেকে, ও লকেট, এই লকেটটা মনে হয় আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য লকেটটা নিয়ে এলাম। তো ভাই দেখছো রে, একদম পুরো স্পাইডারম্যানের মতো লাভ দিচ্ছি। তো দেখা যাক এবার লাভ দিয়ে আমি কী করি। ভাই কোনো রাস্তার এই জম্বিরা কিন্তু আমাকে আক্রমণ করতে আসছে। তো এবার আমি কাকটা কিসের, এবার আমি সরাসরি লাভ দিলাম। ও ভাই, পানিতে লাভ দেওয়ার পর থেকে আমি ডিপে চলে এসেছি একটা। তো আমাকে এখানে সামনে আগাতে বলছে, আমি আগাচ্ছি। তো তোমাদেরকে উদ্দেশ্যে বলে দিই, এখানে এক্সট্রা যেসব মানে অতিরিক্ত অংশগুলো সেগুলো আমি কাট করে দিয়েছি, তাই তোমরা দেখতে পাবে না। ওই দেখতে পাচ্ছ পিছনে নদী আছে। তো এবার আমি সামনে দিয়ে হাঁটা শুরু করেছি। এখানে আমাকে আসতে বললো, আমি এখানে চলে আসলাম। তো এখান থেকে আমাকে কী বলে, সামওয়াইন্ড গ্যাস স্টপ থেকে আমাকে কিছু করতে হবে। ভাই ও ভাই, এখানে একজন মানুষ মরে পড়ে আছে। তো আমি তার থেকে একটা ছুরি পেয়েছি, একটা শর্টগান পেয়েছি, সিম্পল ব্যান্ডেজ, আর্মোর ক্রিয়েট, এক্সপিও পেয়েছি। তো এখানে আর্মোর আমি রিজেক্ট করে নিই। তো ভাই গেমটা ডাউনলোড করতে করতেই ভাই অনেক টাইম লেগেছে, কি বলবো, এই জন্যই ভিডিও আসতে দেরি করছে। ওই দেখো জম্বির সামনে এই যে একটা শট, দুইটা শট, বাহ ভাই পুরো রিয়েলিস্টিক। ভাই গ্রাফিক্সটা দেখো ভাই, গ্রাফিক্সটা দেখে তো ভাই পুরাই মাথা নষ্ট হয়ে গেছিলো আমার প্রথম দিকে। তো আমি এখানে কী করবো, একটা বাইক পেয়েছি। তো এখানে আমাকে বাইকটা রিপেয়ার করতে হবে। দেখতে দেখতে ভাই গ্রাফিক্সটা দেখতে পারো তো। তো মোটর সাইকেলটা নেওয়ার পরে দেখা যাক কি আমাদের সাথে কী হয়। তো এখানে সকাল হয়ে গেছে, রাত যাবর করলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি। আর আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ পরবর্তী পর্বগুলো নাইলে মিস করে যাবে। তো এখানে দেখা যাচ্ছে কয়েকজন গার্ড, এরা কারা ভাই? তো আমি কিন্তু নিজের মতো নিজে বাইক চালিয়ে আসছি। ভাই আমি কি এদিকে যাব? আরে বাবা, এরা আমাকে থামতে বলছে। আরে রে গুলি করিস না রে ভাই, আমি কোনো টেরোরিস্টটা। তো দেখা যাক, আমি থেমে গেলাম। দেখা যাক এরা আমাকে কী করে, এরা কি আমাকে মারবে কি না ভাই, সেটাই আমি ভাবছি। না, আমাকে মারেনি অবশ্য, আমাকে সামনে যেতে হবে ভাই। নেটের প্রবলেম ছিল, এটা সমস্যা না। তো আমি এখানে আর ভিতরে যেতে পারবো না, এর আগে কথা বলতে হবে। আমি আমি কথা কখন কেটে দিয়েছি, কারণ আমাকে জিজ্ঞেস করলাম আমি কোত্থেকে এসেছি এবং আমাকে চেক করার জন্য এখানে একজন ডাক্তারের কাছে যেতে হবে, কারণ আমি একটু ইনজুর্ড মানে আঘাতপ্রাপ্ত হয়েছি। তো এখানে ডাক্তার আমাকে বললো যে আরেকটা ডাক্তারের সাথে দেখা করতে। আমাকে কোনো জম্বি আক্রমণ সিরিয়াস হয়েছি না ভাই। মেয়েটা বললো যে আমি এখানে সেফ আছি, এখানে সম্পূর্ণভাবে থাকতে। ডাক্তার তার সাথে আমাকে যেতে বললো এবং আমাদের নতুন চ্যাপ্টার খুলে গেছে, এ নিউ হোপ। তো দেখা যাক গাইস এবার কি হয়। এখানে ডাক্তারটা আমাকে বিস্তারিত বলছে। এখানে এখানে সব সে এই যে জায়গাটা দেখতে বলছে, সে বলছে যে এগুলোর পুরোনো দিনগুলো মনে পড়ে। ক্যাথেরিন, শেরি আর কেইন, এই তিনজন মিলে এই রাভেন শেল্টার, মানে যারা শরণার্থী আছে তাদের জন্য একটা জায়গা ঠিক করেছে, মানে তৈরি করছে এই জায়গাটা। এখানে কোনো কিচ্ছু ছিল না, ফার্মল্যান্ড তারপরে বন্যভূমি সব কিছু ভরা ছিল প্রাণী দ্বারা। এরা তো সব কিছু কষ্ট করে তৈরি করেছে ভাই। হেলিপ্যাডও তৈরি করেছে আমরা দেখতে পাচ্ছি, সেখানে হেলিকপ্টারও আসতে পারবে। তো এখানে কোনো কিছুই তৈরি করা ছিল না, এত কষ্ট করে এত কিছু তৈরি করা হয়েছে। তো ডাক্তার আমাকে বিস্তারিত সব কিছু বলছে। ভাই বাচ্চারাও খেলাধুলা করছে,
মানে বাচ্চাদেরও এখানে ইয়ে করতেছে। তো দেখতে পাচ্ছ ভাই, হাঁটতে হাঁটতে আমি কিন্তু চলে এসেছি ভাই। আমাকে দেখতে দেখতে হ্যান্ডসাম লাগছে খুব। তো কী করছে কমেন্টে জানিয়ে যাও ওকে আসলে হ্যান্ডসাম লাগছে কিনা, আমি নিজেও জানি না। ও ভাই দেখছো নিবি পাড়িটা। তো এবার আমাকে ডাক্তার কী করবে, এখানে আমি চলে আসলাম। তো কিন্তু ডাক্তারের সাথে আবার কথা বলতে হবে, আগে বাড়ির ভিতরে ঢোকা যাবে না। তো ডাক্তার আমাকে ডাক্তার আমাকে একটি গিফট দিবে, তো গিফটটা আমাকে ভেতরে গিয়ে আনতে হবে। কিন্তু এটা কি ভাই, পিক আপে জিনিসটা তুললাম, ভেনাস ডিএনএ ডাটা মকা পিন প্রসেস, মানে ভাই ডাটা, ও ভাই মানে আমার প্রত্যেকটা হেলথে কোনটা কি প্রয়োজন, কোনটা কি কখন দরকার ভাই, সব কিছু ডাটা অ্যানালাইজ করবে এই জিনিসটা। ভাই রে ভাই, আমার তো পুরো মাথা নষ্ট হয়ে গেছে। তো আমি এরপর নিচে চলে যাবো, নিচে গিয়ে দেখি এখানে গার্ডের সাথে আমাকে কথা বলতে হবে। তো গার্ড খুব হাসির কথা বললো যে হচ্ছে সাবধান থেকো, কিন্তু সিরিয়াস ছিল কথাটা, আমি হাসিয়ে উড়িয়ে দিয়েছি। সে সিরিয়াস হতে বললো, আমি তাকে বিদায় জানিয়ে এখানে আসলাম। তো এখানে প্রথমে আমাকে শেরির সাথে দেখা করতে হবে। তো শেরি কই, ও সেই সুন্দরী মেয়েটা। তো এখানে সে বললো তার সাথে দেখা করে আবার ভালো লাগলো। তো কেইন বললো যে তাদের একটা স্মরণীয়তা আছে, এবং যে তৈরি করেছে তার ভিতরে একজন মানে রাভেন শেল্টার তৈরি করেছে তার ভিতরে একজন মারা গেছে, এবং তাকে ফুল দিয়ে প্রত্যেক বছর সম্মান জানানো হয়। তো এবার আমরা মানে আমাকে সরি, আমি আর শেরি দুইজন মিলে ফুল দিয়ে সম্মান জানাতে হবে। তো আমি কিন্তু ফুল দিয়ে সম্মান জানালাম। হ্যাঁ, এটা কি করছে ভাই, নমস্কার জানাচ্ছে। কিন্তু ভাই আমি তো হিন্দু না, সমস্যা নাই, হিন্দু না হলেও সমস্যা নাই, গেমের বিষয়ে কোনো কিছু ইয়ে নাই। তো এখানে ভাই এই কাকটা কিসের ভাই, আমি এটা বুঝতে পারছি না। এবং একটা নতুন দিন সেরই আমাকে বললো যে আরও একটি কাজ আছে, এবং আমাকে আরেকজনের কাছে পাঠালো। তো দেখা যাক ওখান থেকে আমাকে কি দেয়। তো এখানে দেখতে পাচ্ছ ভাই অনেকগুলো ওয়ার্ল্ডের প্লেয়ার আছে। আমি কারোর সাথে টিম আপ করতে চাইলাম, কিন্তু ভাই টপ আপ করে সব ভরে ফেলেছে। তো এখানে আমাকে মাতিলদার সাথে কথা বলতে পাঠিয়েছে। তো মাতিলদার সাথে আমি কথা বললাম, সে যে বললো যে আমি গতকালকে এসেছি, এটাও আমি বললাম। তো এখন আমাকে কেইনের কাছে পাঠালো ভাই। এখন দেখা যাক কেইন আমাকে কি বলে। মানে ভাই এই গেমটা মানে একটা পুরোপুরি স্টোরি এবং মিশন দিয়ে পূর্ণ। তো ভাই বোরিং একটু লাগতেই পারে, তাই ভাই কিছু করার নেই। তোমরা ভিডিওটা ফুল দেখো, না হলে তোমরা কিছু বুঝবে না। তো আমি কাট করে দিয়েছি ভয়েসগুলো। তো কেইন আমাকে বললো আর ক্যাথরিনের সাথে কথা বলতে। ভাই ক্যাথরিনের কাছে আমি আবার চলে আসলাম। তো ক্যাথরিন আমাকে সব কিছু বিস্তারিত বললো, আমাকে ওয়ার্নার মোড ক্রিয়েটগুলো মানে অ্যামো লোড করে নিতে বললো। তো এবার আমার যাওয়ার পালা। আমার ব্যাকপ্যাকগুলো চেক করি, ভাই কিচ্ছু নেই, ওরকম কোনো কিছু নাই। তো আমি দেখতে পাচ্ছি একটা ক্যান আছে, মেডকিট আছে, মানে ব্যান্ডেজ আছে। তো আমি এদিক দিয়ে সরাসরি উপরে চলে যাব, কারণ আমার হেলিপ্যাডে যাওয়ার কথা বলছে। তো উপরে যাওয়া যাক, চলো দেখা যাক কী হয়। তো এখানে ও শেরি, মানে ভাই সত্যি কথা বলতে মেয়েটার উপরে মেয়েটাই খুব ভালো লেগেছে আমার, এটা সত্য কথা। তো শেরি আমাকে বললো যে ডক্টর চান না কি যেন একটা নাম, আমার ঠিক খেয়াল নেই, তিনি একটা রেড আউটপোস্টে মিশনে গেছে। তো সেখানে আমাকে আর ওকে যেতে হবে। সে বলতেছে যে তার এই অপারেশনের ব্যাপারে অত কিছু জানা নেই। তো আউটপোস্ট অনেক দিন ধরে জম্বিতে আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল। সে আমাকে এই সিরিয়াস টাইমে সাথে থাকতে, ও ভাই কথা বলতে বলতে ভাই দেখছো নি কতগুলো জম্বি আক্রমণ করছে। এটাই হচ্ছে সেই রেডউডস আউটপোস্ট যেখানে আমাদেরকে পাঠানো হয়েছে মিশনে। তো এখানে আমাদেরকে দেখেই বলে ফেলেছে যে ওই যে ব্যাকআপ, আমাদের পক্ষ থেকে ব্যাকআপ আসছে রাভেন্সের পক্ষ থেকে। তো এখানে হেলিকপ্টার ল্যান্ড হওয়ার আগে আমি আর সে হিরোইন স্টাইলে লাভ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কি একটা অবস্থা। তো আমাদেরকে এবার কী করতে হবে, আমি ওকে বললাম যে তুমি মানে আঘাতপ্রাপ্ত মানুষদেরকে সাহায্য করো, আর আমি জম্বি মারাতে হেল্প করতেছি। তো আমি এখানে নিচে যাব। তো রেডিওটা আউটপোস্টে আমি কিন্তু নেমে পড়েছি। তো গাইজ এই দেখতে দেখতে ভাই বৃষ্টি পড়ার স্টাইলটাও দেখো কত সুন্দর ভাই অবস্থা। ভাই এই জন্যই বলি ভাই এই গেমটা কেন এত সাইজ নিয়েছে, পুরো 22 GB সাইজ খেয়েছে ভাই। আমার মোবাইলটা ভাগ্য ভালো ভাই, ভালো প্রসেসর স্ন্যাপড্রাগন 750G 8 ন্যানোমিটার,
যেটা ভাই তোমাদের এখনকার কাছে অনেক পুরাতন হতে পারে, কিন্তু ভাই এই মোবাইলটা আমার মেয়াদ চলছে 4 বছর মেয়াদ। 4 বছর আগে আনার ফোন, তাও ভাই এই মোবাইলে পুরো হাই গ্রাফিক্সে তো গেম প্লে করতেছি, কোনো ভাই ল্যাগ ওই রকম দিচ্ছে না, মাঝে মধ্যে একটু একটু ল্যাগ দিচ্ছে, ওটা কোনো ব্যাপার না। তো ভাই আমি কথা বলতে বলতে জম্বি মারছি, জম্বির ব্যাপারে কথা বলতে পারছি না। এখানে গার্ডকে কিন্তু জম্বি আক্রমণ করছে, তো আমার কিন্তু এখানে জম্বিকে আবার আক্রমণ করছে, জম্বিকে একটা শর্ট দিলে মরে যাচ্ছে। থেকে যে ভাই এইসব চলে আসে। তো আমি এখানে চলে আসলাম নেলসনের সাথে কথা বলতে। নেলসন বললো যে এখানে রামেন্সের পক্ষ থেকে আর কেউ আসেনি। আমি বললাম যে আমি সামনে নেবো, কিন্তু সে আমাকে বকা দিয়ে পাঠিয়ে দিল যে তুমি এসব পারবা, তুমি 2 দিনের ছোকরা, আসছোই কয়েকদিন হলো। তো ভাই দেখো আমি যদি না পারি তাহলে কেমনে পারি। তো এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল দানব আকৃতির একটা জম্বি চলে এসেছে, সেটাকে কিন্তু আমি মেরে দিয়েছি। এখানে কিন্তু আরও পিচ্ছি পিচ্ছি জম্বি চলে এসেছে। ভাই এইসব পিচ্ছিদের মারা কোনো ব্যাপার হলো ভাই। তবে প্রথম দিকে হয়তো আমাকে একটু লুজ খেলতে দিয়েছে, কিন্তু পরবর্তীতে মনে হয় ভাই আমার হেলথের অবস্থা খারাপ, তাই আমি আগে নেলসনের সাথে কথা আগে বলে নেই। নেলসন এখন ভাই নেলসন আমাকে থ্যাঙ্কস জানাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু এখন থ্যাঙ্কস জানিয়ে কোনো লাভ নেই। ভাই রোদ ওঠা শুরু করেছে, বৃষ্টি থেমে গেছে। তো আমি এখানে নিজেকে ব্যান্ডেজ করে নিলাম। ভাই ব্যান্ডেজ করার স্টাইল কিন্তু পুরোপুরি ফ্রি ফায়ারের মতো। অনেক অংশ দেখবা ভাই এখানে ফ্রি ফায়ার আর পাবজি কিন্তু মিলাই। এ দেখো এখানে আবার পাবজি হচ্ছে ক্যান খাওয়ার মতো, মানে যে কোল্ড ড্রিঙ্কস পাবজিতে সেবন করে কোল্ড ড্রিঙ্কসের খাওয়ার মতো স্টাইল। আর মেডকিট করার সময় কিন্তু হচ্ছে তোমার পুরোপুরি ব্যান্ডেজ করার সময় কিন্তু ফ্রি ফায়ারে মেডকিটের স্টাইল দেখায়। দেখেন আমি ক্যান খেয়ে নিলাম আমার পেটটা ভরার জন্য। এই ক্যান কিন্তু ওই ক্যান না, ড্রিঙ্কস না। তো আমি এখান দিয়ে ঘুরবো। ভাই এখানে একটা মেয়ে পেয়েছি, কিন্তু ভাই মেয়েটা সুন্দর না, হ্যাঁ তো আমার দরকার নেই ভাই। ওই চ্যাপম্যান কুকুর। তো আমি নেলসনের সাথে এখানে কথা বলি, দেখা যাক নেলসন কী বলে। তো নেলসন বললো যে ড্যানিয়েল একজন খুব ভালো মানুষ, আর ড্যানিয়েলই হলো এই ব্যক্তি যে এখানে আউটপোস্ট সৃষ্টি করছে। এই ভাই ভুল করে লেগে গেছে ভাই, মাফ করে দিন দাদু। দাদু না, আমার বয়স না, আমার থেকে বহুত বড় ভাই। ভাই ভুল হয়েছে, সরি। তো যেটা বললো যে ড্যানিয়েল আর নেলসন কিন্তু খুব একজন বেস্ট ফ্রেন্ড ছিল এক সময়, কিন্তু তারা এখন আলাদা, সম্পর্ক খুব কমে গেছে। তো এখানে ড্যানিয়েল এইটা তৈরি করেছে তাদের জন্য দেওয়ার জন্য। তো ভাই কথা বলতে বলতে ভাই দেখছো না এক্সরে ভিশন আমার কাছে আছে। ও ভাই এক্সরে ভিশন ক্যামেরা দেখতে পুরাটাই। আরেকটা জিনিস আছে ভাই, স্ক্যানার। এটা দিয়ে স্ক্যান করলে যদি কোনো ইয়ে থাকে তাহলে আমি এখানে এটা, তো এক্সরে ভিশনকে বলা হয় রেকন মোড, আর স্ক্যানার ওটা স্ক্যান করে। ভাই এখানে দেখতে পাচ্ছি আমার বডিতে কিন্তু একটু দুর্বলতা আছে। তো আমি কি করব ভাবতেছি, আমার হিসু কিন্তু চাপে নাই, হিসু চেষ্টা করছিলাম। ভাই আমি রেস্ট নিচ্ছি, তো রেস্ট নেওয়া শেষ হয়ে গেছে আমার। এবার আমি কি করব, ব্যায়াম করব। ও ভাই এটা আবার কেমন ব্যায়ামের? ও ভাই দেখছো নি পুরোপুরি ব্যায়াম করতেছি, মনে হচ্ছে পুরো রিয়েলিস্টিক গেমটা, আসলে ভাই পুরোপুরি রিয়েলিস্টিক। তো এখানে কিন্তু আমার ব্যায়াম করা শেষ, এখন আমার এনার্জাইজড ফিল হচ্ছে এবং আমার হেলথের অবস্থা একটু ভালো হয়েছে। তো আমি একেবারে ভাই বাইরে রোদ উঠেছে, কতটা সুন্দর করে গ্রাফিক্সটা তৈরি করেছে ভাই। এবার অনেকে বলতে পারে ভাই এর থেকেও ভালো গ্রাফিক্স থেকে, হ্যাঁ ভাই আমি মানলাম, কিন্তু মোবাইল গেমিং হিসেবে এই গ্রাফিক্সটাই মারাত্মক। তো এখানে কিন্তু আমি এখানে আমার নিজের একটা বাড়ি আছে, তো আমি এখানে চলে আসলাম। তো সেরি আমাকে বললো রেড রুট আউটপোস্ট আরও একটা বাড়ি তৈরি করতে চাচ্ছে, তো এটা আমাকে দায়িত্ব দিয়েছে, তো আমি এই বাড়িটা তৈরি করবো। তো এখান থেকে আমি ওয়ার্ক বেঞ্চটা নিয়ে নিলাম এবং এখান থেকে আমাকে কাঠ সংগ্রহ করতে হবে। ভাই এটা পুরোপুরি সার্ভাইভাল গেম, নিজের কাম নিজে করে খাও, মানে ভাই বড় হলে যেরকম নিজের কাজ নিজে করে খেতে হয় ওইরকমই। ভাই দেখছো নি বাড়িটা পুরোপুরি ফাঁকা, তো আমাকে বাড়িটা সুরক্ষিত বানাতে হবে। তো আমি ওয়ার্ক বেঞ্চটা এখানে রেখে দেবো, এইদিকে করে না এদিকে করে রেখে দেই। কী পরে না কেন, এইটা একটু ফাঁকা করে নিলাম, এবার পজিশন দিয়ে দিয়েছি। তো এবার আমাকে ওয়াল তৈরি করতে হবে, তো প্রসেসে আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে, কারণ আমি গেমটা এর আগে খেলিনি। তো এখানে হাই ওয়াল তৈরি করা লাগবে প্রথমে, কারণ আমার হইতেছে দেওয়াল নাই। তো হাই রুফ আমার তৈরি না করলেও হবে। তো আমাকে এখান থেকে টেবিল, আমার কাছে বেশি কাঠ নেই, তো আমি আরও হাই ওয়াল তৈরি করে নিলাম। হাই ওয়াল আমার কাছে আমার দরকার আছে। তো আমি এবার কি করব, এখান থেকে তুললাম কি ভাই, এখান তো কিচ্ছু নাই। তো আমি কি করব, এখানে বিল্ড করা লাগবে, তো বিল্ডে টিপ দিলাম এবং হাই রুফ নিয়ে নিলাম। তো হাই রুফটা আমি এখানে লাগিয়ে দিলাম, এখানেও একটা লাগিয়ে দিলাম দেওয়াল। তো এখানে দেওয়াল লাগাচ্ছি, সব কিছু ঠিক আছে। তো ভাই সব কিছু কি ঠিক হয়ে গেছে?
না মনে হয় সব কিছু ঠিক হয়। হ্যাঁ, এই যে এখানে একটা লাগার লাগবে, ওই পাশে একটা লাগার লাগবে। তো এখানে একটা আমি লাগিয়ে দিলাম। তো আমাকে আরও একটা লাগাতে হবে। কিন্তু ভাই আমি এদিকে ঘুরি না কেন ভাই? আরে জয়স্টিক কাজ করে না কেন? তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে সব কিছুই। তো এখানে অন্য কোথাও লাগানোর মতো কোনো কিছুই নেই। তো আমি দেয়ালটা এখানে লাগিয়ে দিলাম এবং আমার লেভেল আপ হয়ে গেছে 5 এবং আমি ইয়ে করতে বাড়িটার সুরক্ষিত, এক কথায় সুরক্ষিতটা পর্যন্ত বানিয়ে ফেলেছি। তো এখানে আমার তৈরি করতে হবে সিম্পল পাইন ক্যাবিনেট। তো আমি ক্যাবিনেটটাও তৈরি করে নিলাম, কারণ আমার অতিরিক্ত ব্যাকপ্যাকের জিনিসপত্রগুলো ক্যাবিনেটে রাখতে হবে। তো ক্যাবিনেটটা আমি রাখবো হচ্ছে এই পাশে রাখবো, না না বিছানার পাশে রাখি, না পায়ের দিকে রাখা ঠিক হবে না, এখানে রেখে। তো এখানে রেখে দিয়ে আমি কিন্তু এবার আমার কোনো কাজ নাই, এবার আমাকে ডোর তৈরি করতে হবে, কিন্তু আমার কাছে কাঠ নাই। তো দুঃখের বিষয় এখন আমি কাঠ কোথায় পাবো? এর সাথে কথা বললাম শেরির সাথে। শেরি আমাকে বললো এখানে খুব তাড়াতাড়ি আমাকে কাজটা করতে হবে, নাহলে কিন্তু রাত হয়ে গেছে, জম্বি আক্রমণ করবে। ভাই শেরি তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমাকে কাজ করাচ্ছ, তো আমি কি করবো ভাই? কাঠ করো আধা ঘন্টা ধরে খুঁজে খুঁজে পাচ্ছি না। কিন্তু এখানে ভাই কাঠটা আমি কী করে কি কাঠ পাবো কোথা থেকে? আমি ভাবছি, একবার রাখছি একবার নিচ্ছি। তো আমি পুরোপুরি ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। 1 মিনিট ভাই, আমি স্টোর থেকে তো কাঠ কিনতে পারি ভাই, এতক্ষণ আমি লেট করলাম কেন? তো আমি বেশি দেরি না করে তো কী করবো, কতটা কাঠ কেনা যায় আমি ভাবতেছি। তো আমার কাছে কিন্তু কয়েনের অভাব নেই, গ্যারিনা কোম্পানি কয়েন দিয়ে দিয়েছে, কিন্তু টেনসেন্ট মানে লেভেল ইনফিনিট কিন্তু এরকম তোমাদেরকে আমার পুরস্কার কিন্তু দিয়েছিল। আমি কিন্তু লেভেল ইনফিনিটিতে নামিয়েছিলাম, তো ওখানে পুরস্কার দেয়নি। গ্যারিনারটা আমাদের দেশে ব্যান করা আছে, এই জন্য আমি বহুত কষ্ট করে সিঙ্গাপুর সার্ভারে কানেক্ট করে এটা নামিয়েছি, শুধুমাত্র তোমাদের গেম প্লে দেখানোর জন্য। তো এখানে কিন্তু আমি দরজাটা লাগিয়ে দিব আমার ভাই। দরজা, আরে ভাই এদিকে না তো, ও দরজাতে, এটা আমি ভাই দেওয়াল নিয়ে নিয়েছিলাম। তো আমি দরজাটা কিন্তু বসিয়ে দিয়েছি, এবার দরজা খুলে পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ডটা কিন্তু তোমার এভাবে ভাই দেখাবো না, নাহলে আমার বাড়িতে এসে আক্রমণ করতে পারো, তোমাদের ঠিক নেই। মানে এমনি মজা করে বলছি। তো এখানে কিন্তু আমার বাড়িটা হাফওয়ে তৈরি হয়ে গেছে। তো এবার আমাকে আরও ফাঁকশো তৈরি করতে হবে এবং আমাদের সে ট্রি হাউসে যেতে হবে আমাদের থাকার জন্য আজকে। তো চলো গাইস, ট্রি হাউসে যাওয়া যাক। এবং তোমরা অনেকে ভাবতে পারো যে ভাই আপনার কণ্ঠ হঠাৎ করে এরকম লাগছে কেন? ভাই আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। তাও ভাই বহুত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি ভাই। ভিডিওতে দয়া করে একটি লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই। কমেন্ট করো ভাই, কমেন্ট না করলে ইন্সপিরেশন ভাই। এটা কী হলো? মানে ভাই যখনই একটু ইমোশনাল কথাবার্তা বলি, যখনই আমার সাথে কোনো না কোনো অঘটন ঘটবেই। গ্র্যানি খেলতে গিয়ে ইমোশনাল কথা বলতে বলতে গ্র্যানি এসে মেরে দেয়। এখানে একটু ইমোশনাল কথা বলছি, তো এখান থেকে আমি নিচেই পড়ে গেলাম। তো এবার কোনো কথা নাই, এবার আমি আবার দেখে শুনে উপরে যাব। তো এখানে শেরির সাথে আমি কথা বলতে লাগছিলাম, শেরি কিন্তু আমাকে দেখতে পেয়েছে। এবার শেরি আমাকে বললো যে ভাই রান্না করতে। আমি কিন্তু রান্না এরকম করতে পারি, মানে বাস্তব জীবনে কোনো মতো করতে পারি, এখানে আমাকে রান্নাও তো করতে হবে, কারণ এখানে রান্না না করলে আমরা খেতেও পারবো না। তো এখানে আমি রান্না করার জন্য এখানে কী দিব? আমার কাছে আছে 2 টুকরো মিট, 2টো ভেজিটেবল এবং 4টা টমেটো। তো মিট, টমেটো আর ভেজিটেবল দিয়ে তৈরি করব। ভাই অ্যালকোহল কেন এই সাইডে? এখানে বলছে যে এখানে হাই ইনগ্রেডিয়েন্টের জিনিসপত্র আছে, এটার গন্ধে হয়তো জম্বিরা আসতে পারে, তাই খুব সাবধান। কিন্তু ভাই আমার বাড়ির চারপাশে তো আমি বর্ডার দেওয়া আছে করে সমস্যায়। তো আমি এখানে আবার তৈরি করে ফেললাম 2টো খাবার। ওখানে ভাই শেরি দেখতে দেখতে খাওয়া শুরু করে দিয়েছে, তো আমি এবার কোনো কথা ছাড়া খাবো ভাই, ভালোভাবে খাবো। তো ভিডিওটা একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানিয়ে যাও কেমন লাগছে গেম প্লে, এবং বেল আইকনটা অল করে দাও, কারণ পরবর্তী ভিডিওটা যে আসবে সেটা যাতে তুমি আগে দেখতে পাও। এবং যদি এটা তোমরা পর্ব ওয়াইজ না দেখো, তোমরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না। তো এখানে আমাকে শেরি বললো ঘুমাতে, কারণ 4 ঘন্টা আমি ঘুমাবো, 4 ঘন্টা ও ঘুমাতে হবে। তো এখানে রাত কিন্তু শেষ হয়ে গেছে। তো এই আজকের পর্বটা ভাই এই পর্যন্তই ছিল। ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরে পর্ব আসছে শীঘ্রই।